জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এসেছে নতুন মোড়। ধরা পড়েছেন অন্যতম আসামি ডন। কিন্তু কে এই ডন? দীর্ঘ ২৮ বছর পর অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপ নেওয়া ঘটনাটির রহস্য কি এবার পুরো উদ্ঘাটিত হবে? ডন জড়িত থাকার তথ্য দিয়েছিলেন সিনেমার মানুষ রিজভী আহমেদ ওরফে ফরহাদ, যিনি এই মামলার রাজসাক্ষী। রিজভীর জবানবন্দির তথ্য সিনেমার গল্পকেও যেন হার মানায়। সালমান শাহের স্ত্রী সামিরার সাথে গোপন সম্পর্কে জড়ান তারই ঘনিষ্ঠ বন্ধু ডন। অন্যদিকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এসেছে নতুন মোড়। ধরা পড়েছেন অন্যতম আসামি ডন। কিন্তু কে এই ডন? দীর্ঘ ২৮ বছর পর অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপ নেওয়া ঘটনাটির রহস্য কি এবার পুরো উদ্ঘাটিত হবে? ডন জড়িত থাকার তথ্য দিয়েছিলেন সিনেমার মানুষ রিজভী আহমেদ ওরফে ফরহাদ, যিনি এই মামলার রাজসাক্ষী। রিজভীর জবানবন্দির তথ্য সিনেমার গল্পকেও যেন হার মানায়। সালমান শাহের স্ত্রী সামিরার সাথে গোপন সম্পর্কে জড়ান তারই ঘনিষ্ঠ বন্ধু ডন। অন্যদিকে চিত্রপ্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক ছিল সামিরার মায়ের। আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার মা যৌথভাবে সালমানকে হত্যার জন্য ডন ও ফারুককে ১২ লাখ টাকায় চুক্তিবদ্ধ করেন। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে ডন ও তার সহযোগীরা এফডিসি থেকে ইস্কাটনে সালমানের বাসার উদ্দেশ্যে রওনা হন। পূর্ব পরিচিত হওয়ায় ডন, ডেভিড ও ফারুক খুব সহজেই ভবনের ভেতর প্রবেশ করেন। একই ভবনের ভিন্ন ফ্লোরে আগে থেকেই অবস্থান করা আজিজ মোহাম্মদ ভাইও তাদের সাথে যোগ দেন। ১১ তলায় পৌঁছে তারা দেখেন দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকলে দেখা যায় সালমান বেডরুমে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। ঘরে ঢুকেই হামলাকারীরা সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। সামিরা ক্লোরোফর্ম মাখানো তুলা দিয়ে সালমানের নাক চেপে ধরেন, আর ডন বসে পড়েন তার বুকের উপর। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে সালমানকে সবাই মিলে ড্রেসিং রুমে নিয়ে যান। সেখানে তার পা বেঁধে ফেলা হয় এবং খালি সিরিঞ্জ হয়ে পড়লে সিলিং ফ্যানের সাথে দড়ি বেঁধে বিষয়টিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা চালানো হয়। রিজভীর ধরা পড়ার কাহিনীও কম চমকপ্রদ নয়। হত্যা মামলাটি উঠিয়ে নিতে সালমানের মা বাবাকে চাপ দেওয়ার লক্ষ্যে ডন ও তার সঙ্গীরা সালমানের ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করেন। এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে রিজভী সালমানের বাসায় ছদ্মবেশে গিয়ে ধরা পড়ে যান। তারই মাধ্যমে পরে ষড়যন্ত্রের জট খুলতে শুরু করে। বেরিয়ে আসে হত্যাকাণ্ডে ডনের জড়িত থাকার তথ্য। ডন গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে আশায় বুক বেঁধেছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি বলেছেন, সালমানের মৃত্যুর পর ডন আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলের নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। এখন সবই আদালতে প্রমাণ হবে এমন আশাও ব্যক্ত করেন তিনি। এদিকে বাদীপক্ষের আইনজীবী বলেছিলেন, আলামত নষ্ট করার জন্য মামলার বিচারে সময় ক্ষেপণ করা হয়েছে প্রায় ২৫ বছর। তবে ডন গ্রেপ্তার হওয়ায় দীর্ঘদিন আটকে থাকা রহস্য কোথায় গড়ায়, এটাই এখন দেখার বিষয়।